ওই শাহেদ, শাহেদ, এই ওঠ, দোকান খুলবো। তো আরামে এরকম ঘুমাইতেছিলাম, এটাও ঘুমাইতে দিলা না। আর আমি তো দোকান খুলবো। আর শোন, একটু করে চা বিস্কুট খাওয়া যায়। শাহেদ ভাই, আপনি এখানে এখন? ভয় পাইছো? ভয় তো পাওয়ারই কথা। আচ্ছা, চাচা কই? চাচার লগে দেখা করতে আইছি, ডাক দাও না। মামাই তো এখনো ঘুম থেকেই ওঠে নাই। ঘুমাইতেছে না? খুব শান্তির ঘুম ঘুমাইতেছে, তাই না? চাচা, ও চাচা, ও বেইমান চাচা, ও সিটার চাচা, শয়তান চাচা, এত শান্তি কেন তোমার মনে? বেইমান লগে এত ঘুম আসে কেন? ও চাচা, এদিকে আও, কথা আছে তোমার লগে আমার। শাহেদ ভাই, ঝামেলা করতেছো কেন? যাও তো তুমি এখান থেকে। তুই চুপ থাক, তোর লগে আমার কোনো কথা নাই। তোর লগে তো আমি কোনো কথা কমো না, তুই খারাপ। তোর লগে আমার কোনো কথা নাই, কোনো কথা নাই। আমি চাচার সাথে দেখা করতে আইছি। চাচা, ও চাচা, চাচা, বাইরে হও। চাচা, বাইরে আসো। তুই আবার আইসস? তুই চেঁচামেচি করে ঘুমটা নষ্ট করে দিলি। এই চোর, চোরের বেটা চোর। তুই কি কস? হ্যাঁ, কি করলি তুই? চোর? হ্যাঁ, তুই চোর। তোর চোর কইছি। শাহেদ ভাই, কি কইতাছো এইসব? তুই চুপ থাক, তোর লগে আমার কোনো কথা নাই। তুইও চোর, তোরা সবাই চোর। এই তুই যা যা কইতেছি, মাথা গরম করিস না আমার। যাবো না, এখানেই বসে বললাম, কি করবি কর। যাবো না। যাবি না, তোরে এমনে না, তোর পিঠায় বাইর করবো যদি ঝাড়ু দে। ভাইজান, সারেন, সারেন ঝাড়ুটা, কি পিঠায় বাইর করবো করতেছেন? তুই ঝাড়ুটা ছাড়। সকালে হ্যাঁ একটু শান্তি হলে ঘুমাইতে পারলাম না। বাবা আজকেও সাহেব ঝামেলা শুরু করছে আয়সা। তুই চুপ কর। শাহেদ, তুই এখানে মরিস কে? আর রেল স্টেশনে বৌমা এই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করতেছে। সত্যি রুনাইছে? তাইলে আমি কইতেছি কি, তাড়াতাড়ি যা। যাই, তাহলে স্টেশনে যাই, রুনারে লইয়া আহি। তাড়াতাড়ি যা। ঠিক আছে। হো, পাগলটা মারতে হয় না। দেখছস বোর কথা কইছি, কেমনে চলে গেছে গা। লোকটা এখন সারা দিনটা ভাবির লাগে স্টেশনে বইয়া থাকবো। ওর লেগে তোরা তো দরদ লাগে কেন? যা তুই তোর কামে যা। তুই তো কাম কর। এই যা ঘরে যা। আলমগীর ভাই, তুমি কিন্তু আমাদের এলাকার গর্ব। শহর থেকে উকিল হয়ে আইছো, আমার মামলাটা কিন্তু তোমারই জিতে দিতে হইব। কেন আব্বাস ভাই, তোমার আবার কিসের মামলা? বউটা নাকি আমার নামে মামলা দিছে, আমি নাকি তারে মাইর দূর করি যৌতুকের জন্য। বউ মামলা দিছে? শোনো আব্বাস ভাই, বউ যদি মামলা দেয় তাহলে তুমি যাও, বউর কাছে যেয়ে পা ধরে মাপ চাও। বউ যদি তোমার মাপ করে তাহলে কিন্তু তুমি মাপ পাবা, তা না হলে কিন্তু তোমার নিশ্চিত জেল খাটতে হবে। এটা কিন্তু নারী নির্যাতনের মামলা। আমারে বাঁচাইবা না ভাই? আমি
রুনা আইছে স্টেশনে আমার জন্য দেরি করছে, এ শাহেদ, আমি যাবো কিরে কি অবস্থা? আয় এদিকে আয়, চা খা। না। রুনা আইছে, রুনার লাগে দেখা করুন, স্টেশনে আমার জন্য ওয়েট করতেছে, দাঁড়াবো না। এই কই যাস? এই চিনতে পারছ না আমারে? আয়। আচ্ছা আব্বাস ভাই, শাহেদ আমরা ছোটবেলার বন্ধু, ওর এই অবস্থা কেন? আচ্ছা ও কি আমার চিনতে পারে নাই? পাগল মানুষ হয়তো চিনতে পারে নাই। পাগল মানে? কি কোন আলমগীর ভাই, সাহেব তো পাগল হয়ে গেছে, সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে। আপনি কি জানেন না? আর স্টেশনে ঘোরাফেরা করে, রাত্র হইলে আমার দোকানের সামনে ঘুমা। সুস্থ স্বাভাবিক একটা ছেলে কেমনে কি হলো? কপাল আলমগীর ভাই, কপাল। তাহলে শুনেন কি হয়েছিল? বনে সুখেই সংসার করতেছিল। রুনা, রুনা কই পিঠা বানান কি হইছে? পিঠাটা খায় বাজার যাইতে চাইলাম। একটু সবর করো। আচ্ছা আর কতক্ষণ সবর করুম কও তো? ভাবছিলাম তোমার পিঠা খায় বাজারে যাবো, এখন দেখতেছি সন্ধ্যা লাগে যাবো, তোমার পিঠা হইব না। তোমার পিঠা খাইতে চাইলে আমার বাজার যাওয়ার হইব না। এত তাড়া থাকলে তুমি আসো না, তুমি এসে বানাও না কেন? বুঝতে পারছি, তোমার একা কাম করতে কষ্ট হয় তাই না? আচ্ছা ঠিক আছে, সাহায্য করে একজন মানুষ লয়ে আমনি, নয় একটা বউ লয়ে আমনি, 200-3 মিললে সুন্দরভাবে কাজ করো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাইব। কি কইলা তুমি? দাঁড়াও আমি আইতাছি। কি কইছো তুমি? কই আমি তো কিছু কই নাই। সাহস থাকলে আমার সামনে কয়া দেখাও। বৌমা কি হয়েছে? চিলাচিলি করতেছো কে? মা, আপনার পোলার মনে তো রং লাগছে, সে আরেকটা বিয়া করতে চায়। আমি কি আমার জন্য কইছি? তোমার সাহায্যের জন্য কইছি। কি আবার এই কথা কইলাম? মা আপনি সরে যান তো, সরে যান। না না মা, তুমি সরবা না, আমারে মারবে। কি শুরু করছো তোমরা আবার দুজনে? মা আপনার পোলার সাহস কত বড়, আমার মুখের সামনে কয় আরেকটা বিয়া করব? বৌমা ও তোমার রাগান লেগে এমন করতেছে, তুমি জানো না ও তোমার লগে মজা করে। এই তোর কি কাম কাজ নাই? তুই কেবল বউরে খাবাস, যা কাজে যা। মা তোর বৌমা হইতেছে গরম করার মতো, তেল ছেড়ে দিলে যেমন সেট করে ওঠে, এ রাগলে তো আমার খালি সেট সেট করে, বুঝছো? কি কইলা তুমি? আমি গরম তাও দেখো এখন কেমন লাগে দাও। লাগতেছে সারো। না সারমু না, এখন আবার কত দিয়ে কত বড় সাহস আর একটা বিয়া করবা তুমি? না আমি সত্যি কথা স্যার, কোনো বিয়ে করবো না, তোমার কসম সারো লাগতেছে। অহংকার মতো মাফ করে দিলাম, আর একবার যদি তোমার মুখে এই কথা শুনছি না তাইলে কিন্তু আমি সারুম না। দাঁড়াও, পিঠা হয়ে গেছে, দিতাছি। শোনো আমার লাগে কই নাই, কিন্তু তোমার সাহায্যের জন্যই কইছি, বিয়ে করলে ভালো হইব। এই যে শুরু করছো সামর তোরা দুজনে। এই তোরা কি দুজন বাচ্চা বলবেন? বাচ্চার মতো সারাক্ষণ লাগা থাকোস। হাত চলো কইতাছি। না না সারো না, তাহলে তোমার মারবা। হাত ছাড়বা না, আমি কামড় দিব। না না বউ কামড় দিও না, লাগতেছে। ওই যে জুতি আইছে। জুতি তুই ভালো সময় আইছস, তোর ভাই পিঠা বানাইতেছে, খেয়ে যাবি কিন্তু। তোমার মামাই ডাকতেছে। চাচাই ডাকছে আমারে, কিন্তু কেন ডাকছে কইতে পারিস? কেন তা কইতে পারুম না, কিন্তু এখনই ডাকলো, এই মুহূর্তে যাইতে কইছে তোমারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চাচার সাথে দেখা করে আসি। তুই একটা কাজ কর, তোর ভাবি পিঠা বানাইতেছে, তোর ভাবির সাথে হেল্প করে তোর পিঠা খেয়ে যাবি কিন্তু। ঠিক আছে, তুমি যাও, মামার লগে দেখা করে আসো। আচ্ছা মা আমি আসি। তবে চলো। আরে না, সম্পত্তি কি এমনি এমনি কে দিয়া দেয়? এটা কাম করতে হবে কৌশলে, ঠান্ডা মাথায়। কেমনে? অবস্থা বুঝছেই, ব্যবস্থা নিতে হইব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওই এই তো শাহেদ আইছে, আয় বাবা। চাচা আমারে ডাকছেন? একটা দরকারি ব্যাপারে তোর খবর দিছিলাম। আজকে আমি বাড়িতে কিছু পুরানা কাগজপত্র লাড়া দিছিলাম, এর মধ্যে থেকে একটা কাগজ বাড়িলো। তুই যে জমিগুলি চাষাবাদ করিস, এটা তো না, এটা আমার। আব্বা ওর বসত ভিটাও তো আমি নামে। তুই চুপ কর, আমি কথা কইতেছি না, একটা আগে মাতবরি করে। শোন ভাব, তুই আমার ভাতিজা, রাসেল তোর মধ্যে কোনো পার্থক্য নাই, আমার ছেলের মতোই, কিন্তু জাগা জমির বিষয়টার ব্যাপারে একটু আলাদা। তুই তো মেট্রিক পাস করছস, তুই তো জাগা জমি সম্বন্ধে কিছু বুঝবি, দলিল বুঝবি। তুই পয়লা দে বাবা, দলিলটা দে। এই যে বাবা, আমার কাগজপত্র দেখাতে আইকেন না, বুঝছেন?
কাগজপত্র আমার কাছেও আছে। এরকম ভুয়া কাগজপত্র বানায় না, কোনো লাভ হইব না। আমার না আপনার খুব ভালো করেছে না আছে, নিজের জমা জমি ফুর্তি করে উড়াইয়া এখন আমার জমির উপর লোভ পড়ছে না আপনার। মুখ সামলায় কথা কয় সাহেব, আপনার লোকে বেদবি করবি না। তাহলে তোর বাপ কি করতেছে? আমার লোক সিটারি করতেছে, এটা কি? সাহেব, আমি তোর সাথে কোনো চিটাই করতেছি না, বিশ্বাস না হলে তুই দলিল দেখ। চাচা আমি কইছি না এগুলো ভুয়া কাগজ, আপনারা খুব ভালো করেছে না আছে। এগুলো কাগজ পাই দেখে আমার কোনো লাভ নাই, আমি আপনার কাগজ পাই দেখুন না, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। ওই জমি আমগো, ভালো ভালো ওই জমি ছেড়ে দে, নইলে গত রোজর দেখাইতেছিস তাই না? গত রোজর আমারও আছে। এই, থাম থাম, তোরা কি শুরু করলি? এই জায়গা সম্পত্তির ব্যাপার নিয়ে বাইরে বাইরে গায়ে হাত তোলা শুরু করছস? শোন বাবা, আমি তোরে ডাক দিছি কি করবে লেগা, আর তুই কি শুরু করে দিলি? তোর বাপ যদি বাচ্চা থাকতো আমার সামনে চোখ তুলে কোনো কথা কইতো না, তুই তো অনেক কথা কইয়া ফেলাইছস। চাচা আপনি আমার আব্বারে কম ঠকান নাই। দাদা যখন অসুস্থ ছিল সিটারি করে হাসপাতালে যায় টিপসই লয়ে লইছেন, লয়ে দাদা জমি জমা সব লেখে লইছেন। কারণ আপনি আমার কাছে চাইছেন না, আমি আপনার খুব ভালো করে চিনি। শুধু আমি না, গ্রামের মানুষ সবাই চিনে, সবাই আপনার কথা জানে। তুই তো দেখছি কঠিন বেদব। আমি বেদব, এখন আমার তো আপনার বেদব মনেই হইব তাই না? আমি উচিত কথা কইছি যে, উচিত কথা তো সবার কাছে তিতা লাগে, আমারটাও তিতা লাগতেছে আপনার কাছে। তোর লোকে কথা কর কোনো মানি হয় না, যা তুই আমার বাড়ি থেকে যা। যাইতেছি। আপনার বাড়িতে কে আসে? হ্যাঁ, আপনার বাড়িতে আসার আমার কোনো ইচ্ছা নাই, আপনি ডাকছেন বলে আসি। আপনার বাড়িতে কখনো আমি আসবো না। দেখছেন আব্বা, দেখছেন লোকটা, দেখছেন? চুপ কর, আঙ্গুল যদি সোজা করে যে ঘি না ওঠে, আঙ্গুল তো একটু তেরা করতে হইব। সাহেব, তুই গুগু দেখছস, গুগুর ফাঁদ দেখস নাই। বাজান, তোর চাচা কি লিগা ডাকলো? বোঝো না, ওই যে পুরন পেশাল, হে নাকি আব্বার জমির মধ্যে ভাগ পাইবো, কোথায় কই ভুয়া কাগজ বানায় লই আইছে, লই আসে আমার দেখা। বাজান তুই কি কইছস? আমি কইছি আমার সাথে কোনো ফাতরামো চলবো না, আমি কোনো কিছু দিতে পারবো না। বাজান আমার কিন্তু খুব ডর লাগতেছে, তোর চাচা কিন্তু মানুষ ভালো না। যাও মা, আমি কারো ডর ডরাই না, বুঝতে পারছো? ঠিক আছে বাবা, তুই একটু সাবধানে থাকিস। কি ব্যাপার, চাচা কি জন্য ডাকছিল? আরে কিছু না, তুমি ওগুলো বুঝবা না। আচ্ছা ঠিক আছে, এই নাও পিঠা খাও। আচ্ছা ঠিক আছে। তুমি খাইছো? না খাই নাই, পিঠাগুলো বানানো হোক তারপরে খামুনি। আচ্ছা দাঁড়া, আমি খাওয়াই দিতেছি। এই নাও। এই শোন, কি কি কবি ক? এই রাসেল, তুই আমার পুকুরে মাছ মারছিস কেন? পুকুরটা কি তোর না তোর বাপের? পুকুর কি তোর একার নাকি? পুকুর আমাকে ভাগ আছে না? দেখ রাসেল, বেশি বেশি করতেছস তুই, আর তোর বাপ কিন্তু বেশি বেশি করতেছস। এই গ্রামে কিন্তু আইন আছে, আমি আইনে আশ্রয় নিবো। পুকুরে আজকে জাল ফালাইছি, মাছ মারছি, সেই মাছ দিয়ে দুপুরে ভাত খাইছি। এই কলার স্যার কইতেছি। পারুম না, কি করবি? কি করবো দেখাই দেবো সময় হইলে। আরে যা যা, আমার পুকুরে মাছ মারে আবার আমারে গরম দেখায়। আল্লাহ সিটার বাটপার, চোর কোথাকার। আব্বা সাহেব না বড়বার বাড়ছে, আপনি নিশ্চিত করছেন যেন আমি কিছু করতেছি না, কারণ আপনি কিছু করবেন না আমি করব। রাগ, মাথা গরম করে কোনো কাম করুন দেব না, কাম করতে হবে ঠান্ডা মাথায়, যাতে সাপও মরে লাডিও না ভাঙে। দেখ আমি কি করি। জুথি জুথি, কই রে মা? একটু এদিকে আয় তো মা। মামা ডাকতেছেন আমারে? হ্যাঁ বস। চুলাই রান্না বয় আইছি মামা, কি কইবেন তাড়াতাড়ি কোন। আচ্ছা আমি কইতেছি, তুই বউ মা তোর এই ছোট রাখিয়া তোর বাবা মা মারা গেছে, তারপরে থেকে কিন্তু তোরা আমি আমার মেয়ের মতো পাইলে বসে বড় করতেছি, তোর খাওয়াইতেছি, পড়াইতেছি, তোর লেখাপড়া করাইতেছি। তোর কাছে যদি একটা আবদার করি, তুই আমার আবদারটা রাখবি না মা? কি করতে হইব মামা কোন? আমি জানি তুই আমার আবদার ফালাইতে পারবি না মা।
আমার কথা মতো খালি কামটা করে যাবি, বাকিটা সব আমি দেখুম। ফোন তাইলে পারবি না? মামা হ মামা পারো। আচ্ছা যা যা মা, তুই রান্না কর গা। কিরে জুথি না, তুই এত রাতে পুকুরে মানে কি করতেছস আর কাঁদতেছস কেন? আরে কাঁদতেছস কেন এইটা তো ক। মামা আমার বিয়ে ঠিক করছে। বাবা বিয়ে ঠিক করছে, এটা তো খুশির খবর। কানবি কেন, হাসবি। লোকটার আগের ঘরে 2টা বউ আছে, মেলা বয়স। বুঝলাম না, তাহলে তোর মামাই কেন এই লোকটার সাথে তোর বিয়ে ঠিক করলো? কেন বিয়ে ঠিক করছে আমি কি তা জানি? আমি এই বিয়ে করব না। আমি একটু পর এই পুকুরে গলায় কলসি বাঁধা মরমু। আচ্ছা বললে কি সব সমস্যার সমাধান হইব? তোর বিয়ে তো হয় নাই, মাত্র বিয়েটা ঠিক হয়েছে। শাহেদ ভাই তুমি একটু আমারে বুঝাও না, চলো না একটু আমগো বাড়ি, চলো না। আরে চাচার সাথে আমার যে সম্পর্ক তুই তো দেখছস, চাচা আমার কথা শুনবো না। দেখ আমি গেলে হুদাহুদি মিশে আরো বেশি রাগ করবো। তুমি চলো, তুমি একটু ভালো করে বুঝাও, দেখবো সব শুনবো। তুমি চলো না, চলো না ভাই। কিন্তু ভাই কোনো কিন্তু কিন্তু করো না ভাই, আমি কিন্তু মইরা যাবো ভাই। তুমি চলো না, একটু মামারা বুঝাও না, চলো না। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাসায় যা, কাল সকালে যাই আমি চাচারে ভালো করে বুঝাই কম যা। না না কাল সকালে না, তুমি যদি বুঝাও তো এক্ষুনি যাইতে হইবে, এখনই আমার বাড়ি চলো। মামারা বুঝাও না ভাই, চলো না। আরে তোর হলে আমি আর পারি না। ঠিক আছে চল বাসায় চল। চলো। শাহেদ ভাই তুমি বসো, আমি মামারে ডেকে আনতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, আমার আবার বাড়ি যাওয়া লাগবে। আমি না গেলে পরে তোর ভাবে বসে থাকবো খাওয়া হয়। ঠিক আছে। জুথি, কি করতেছিস? দরজা কেন আটকাইলি? শাহেদ ভাই আমি না তোমার অনেক ভালোবাসি, তোমার না আমার খুব ভাল লাগে। দেখ জুথি, এইগুলো করছ না। যা দরজা খুল, দরজা খুল। এই জুথি, জুথি জুথি এইগুলো করিস না, দরজা খুল, দরজা খুল। বাঁচান, দরজা বাঁচান, আমারে বাঁচান। কে কোথায় আছেন? বাঁচান, বাঁচান, বাঁচান। ভাই তুই কি করতেছস? তুই কি করতেছস? আমি কিছু করিনি। তুই কি করতেছস? তুই আমি কিছু করিনি, বিশ্বাস কর। চেয়ারম্যান সাহেব, আমার গ্রামে এমন একটা বড় ঘটনা ঘটে যাইব আমি কোনোদিন কল্পনা করতে পারি না, তা আবার আমার বাড়িতে। চিন্তা করছেন, ও আমার আপন ভাতিজা, ওর আমি নিজের পোলার মতো চোখে দেখি, এমন একটা কাজ করবো ওই ওর আমি এত বিশ্বাস করতাম, কিন্তু এর মধ্যে কি ব্যাপার? কি হয়েছে? ওরে আপনারা বাইন্ধে রাখছেন কেন? বোমা তুমি চুপ করো। ওরে কেন বাইন্ধে রাখছি এটা দেখানোর লাগে তোমার বাড়ি থেকে খবর দাঁড়ছি। ওই জ্যোতি চুপ করে খারাপ চুপকে কি হয়েছে চেয়ারম্যান সাহেবের কাছে ক। বাড়িতে তখন কেউ ছিল না, আমি একাই ছিলাম, শুয়ে ছিলাম। এই সুযোগে শাহেদ ভাই আইসা আমার উপরে চাপাইয়া পড়ে। দায় দেবো না, চেয়ারম্যান সাহেব জ্ঞানী মানুষ, হ্যাঁ বুঝো না কি হয়েছে। বিশ্বাস করো না, এগুলো সব মিথ্যা কথা। ও কথা তুমি বিশ্বাস করো না। তুই চুপ থাক। তুই আমার ভাইয়ের পোলা না হইলে তুই আজকে যেই কাজ করছ তোর আমি যে ভাই দিতাম। আই রাসেলাই তুই কি দেখছস? কষ্ট লাগে চেয়ারম্যান সাহেবের কাছে। আমি যখন বাসায় আসছি তখন যদি দেখি জুথির চিল্লা চিল্লি, তখন আমি দরজা দেখি বন্ধ, দরজা ভাঙ্গা ভিতরে ঢুইকা দেখি জুথির জামা কাপড় ছেঁড়া, ও শাহেদে ওর উপরে ঝাঁপাই পড়ছে। কি মামা ঝাঁপাই পড়ছে না? হ্যাঁ ভাই না, তুমি ঠিক দেখা, তুমি ঠিকই বলছো। তুমি এমন একটা কাজ করতে পারলা? আমি কখনোই কল্পনা করতে পারিনি তুমি এমন কাজ করতে পারো। হচ্ছে সত্যি কইতেছি রুনা, বিশ্বাস করো আমি কিছু করি না, ওরা মিথ্যা কইতেছে। চুপ থাকো তুমি। তোমার ওই মুখ দিয়ে তুমি আর একটা কথা কইবা না। তুমি এত রাইতে যুবতী মাইয়ার ঘরে কেন ঢুকতে গেছিলা? একজন যুবতী আবৃত্তি মেয়ে তার নামে মিথ্যা কথা কইব, তাই না? আচ্ছা ধরলাম ও হয়তো মিথ্যা কথা কইছে,
গ্রামের মানুষ কেন মিথ্যা কথা কইব? কোন স্বার্থে মিথ্যা কথা কইব? তোমার স্বামী বলে পরিস্থিতি তো আমার ঘৃণা করতেছে। ছি! রুনা রুনা আমার কাছে যাও না রুনা এই, শোনো চুপ থাক, হারামি, একদম চুপ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, শাহেদ আমার ভাতিজা, ওর লগে আমার লগে জায়গা সম্পত্তি নিয়ে একটু টেরবেটার হইতেই পারে, তার প্রতিশোধ নেব এইভাবে এই আমার ভাগ্নির উপরে? সি 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 চেয়ারম্যান সাহেব, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ও যে বড় অপরাধ করছে, যে বড় অন্যায় করছে, জুথিরে ওর বিয়া করার লাগতো, আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু না, কি লেগে ও আমার ভাতিজা, ওর ঘরে আবার বউ আছে, এর মধ্যে তো আমার ভাগ্নিটা আমি দিতে পারি না। তারপর আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে এই মেয়েটার বিয়ে দিতে তো মেলা টাকা পয়সা লাগবে। এই সমস্ত কথা শুনলে কেউ কি বিয়ে করতে চাইবো কোন? সে যেহেতু অপরাধ করছে তার তো একটা শাস্তি পেতেই হবে। এর লেগে আমি চিন্তা ভাবনা করলাম যে ওর নামে যে সম্পত্তিটা আছে, এই সম্পত্তিটা জ্যোতির নামে লিখে দিব। হ্যাঁ, আপনি যেহেতু বলছেন এটাই হবে। প্রিয় এলাকাবাসী আর চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই মিলে যে একটা এতিম মায়ের কথাবার্তা শুই না, একটা সুবিচারের একটা সুনির্দিষ্ট রায় দিচ্ছেন, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো। রাসেল, খারের সুদকে দলিটা করমটা লই আয়, যা কিছু চেয়ারম্যান সাহেবের সামনে গ্রামের 5 জন যারা আছে সামনে হইব না, কি চেয়ারম্যান সাহেব? যা, আচ্ছা বাবা, আমি দেখতেছি। ওর থেকে সবকিছু অনেক লেখা দিব। চেয়ারম্যান সাহেব, পোলাপান মানুষ ভুল করে ফেলাইছিল, আমি মাফ করে দিতাম, আমার ভাতিজা তো। কিন্তু কোন এই যে মেয়েটা, এই মেয়েটা তো বিয়া দিতে হবে, তাই না? এর লেগে আর কি এই সিদ্ধান্তটা নিলাম যে ওর দলিলটা যদি ওর নামে যদি লেখা দেয় জমিটা, তো এই টাকা পয়সা মেয়েটার বিয়ে দিলাম। তোর জায়গা সম্পত্তি যা কিছু আছে এটা জ্যোতির নামে লেখা দেব, তাও বালিব। আপনি কি করেন? রাসেল আইস দে, সইটা করুক চেয়ারম্যান সাহেবের সামনে, গ্রামের 5 জন যারা আছে সবার সামনে সই করুক। ওই সাইন দে, সাইন দে, কেন সাইন করবি? সাইন কর, সাইন কর। খারির সুদকে সাইন করছ না কে? বৌমা, তুমি এত রাইতে ব্যাগ লইয়া কই যাইতাছো? কামতাছো কেন? কি হইছে? আর ওরা ডাইকে নিয়ে তোমার কি করলো? আমি আর এই বাড়িতে থাকুম না, আমি এই বাড়ি থেকে এখনই চলে যাব। আরে কি হইছে কও না। আমার দিয়ে আপনার পোলার আর পোষাইতেছে না, তাই সে জুথির ঘরে ঢুকছিল, জুথির লগে জবরদস্তি করতে যায় ধরা খাইছে। আচ্ছা মা, আপনি কোন তো আমার ভালোবাসা কি কমতে ছিল? আমি কি তারে কম ভালোবাসছি? তারপরে সে কেন জুথির ঘরে ঢুকতে গেল? এই আমার ভালোবাসার প্রতিদান দিল, তাই না? বৌমা, আমার মনে হইতেছে তোমার কোথাও ভুল হইতাছে। আমার সাহেব এই কাজ জীবনও করতে পারে না, কোনোদিনও না। মা, আমি নিজের চোখে দেখাইছি, নিজের কানে শুনছি, এগুলো কি সব ভুল? আমি আপনার পোলার লগে আর সংসার করুম না, আমি এখান থেকে চলে যাবো। আমি কোনোদিন ওর মুখটা দেখতে চাই না, ওর চোখে সামনে পড়তে চাই না। চেয়ারম্যান সাহেব বই রয়েছে, দেখো না? চেয়ারম্যান সাহেব ওই সই তো করলো, তা তো বিচার এনে মুলতবি করেন। হ্যাঁ, তাই হ্যাঁ। তাহলে আমরা বিদায় নেই। যাইবেন তো ভালো কথা, একটু ঘরে তোরা চা নাস্তা করে দেবেন। চা খাবো না, আজকে একটু তাড়া আছে, ওই পাশে একটা বিচার আছে তো, ওইখানে যেতে হবে। অন্য একদিন খাবো না, আজকে আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জ্যোতি, চল ঘরে চল। আমি কিন্তু দোষ করিনি, সত্যি কইতেছিল না, আমি কিছু করিনি, কিছু করিনি। বোমা, বোমা যাও না, তুমি যাও না বোমা। মা, কান্না করতেছে কে? আর রুনা কই? রুনা, রুনা। বাবা, বউর বাপে বাড়ি চলে গেছে।
কইছে তোর সাথে আর সংসার করবো না, তোর মুখও দেখতে চায় না। রুনা আমার সাথে সংসার করবো না, আমার মুখও দেখতে চায় না, আমার সাইডে একবারে চলে গেল, দিতে পারে না। এইগুলো সব কি হইয়া? মা 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 কি হয়েছে তোমার? কথা কও মা, মা মা কথা কও, মা 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 কথা কও না কেন? মা 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 কথা কও, মা মা মা। একদিনে মা হারাইছে, বউ হারাইছে, সম্পদও হারাইছে, গ্রামে বদনামও হয়েছে। পোলাটা এত কষ্ট সহ্য না করতে পারিয়া পাগল হয়ে গেছে। আচ্ছা আব্বাস ভাই, শাহেদ যে নির্দোষ এটা তুমি কিভাবে জানলা? শুধু আমি না, গ্রামের সবাই জানে পোলাটা নির্দোষ। সাহেবদের তার চাচা ফাঁসাইছে, কিছু মিথ্যা প্রমাণের কারণে ছেলেটাকে দোষী বানাইছে। সম্পত্তির জন্য মানুষ এত নিচে নামতে পারে? আলমগীর ভাই, চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, দিন আর এক কাপ চা দিই। চা না আব্বাস ভাই, আর চা লাগবে না। রুনা হয় নাই, হয় নাই রুনা, ওরা খালি মিথ্যা কথা। রুনা হয় নাই, হয় নাই রুনা, ওরা খালি মিথ্যা কথাটা আমার লাগে। এই শাহেদ, দাঁড়া দাঁড়া, চিনতে পারছ না আমারে? আরে আমি আলমগীর, তোর ছোটবেলার বন্ধু। আলমগীর, কেমন আছিস বন্ধু? চিনতে পারছস তাইলে? ভালো আছি রে, তুই কেমন আছস? জানি না রে বন্ধু, আমি না কিছু মনে রাখতে পারি না, আমার মাথা পুরো ভুলায় যায়। বন্ধু, ক্ষুধা লাগছে, কিছু খাওয়ান দিতে পারবে আমারে? খাবি? চল। শাহেদ, আস্তে খা, গলায় আটকাবো তো। শাহেদ, আস্তে খা। আমি তোর অন্যায়ের প্রতিশোধ নিতে চাই। তোর কিছু পেপারসের স্বাক্ষর দিতে হবে, দিতে পারবি তো? পারবি না? হ্যাঁ পারো, কখন দিতে হবে? করে দিতে হবে, কখন দিতেছি? এখন দেওয়া লাগবে না, তুই আগে খা, তারপর আমি তোকে বলছি। চাচা, চাচা বাড়িতে আছেন? আরে আলমগীর ভাই, আসেন, বসেন, আপা বাসায় আছে। না ভাই, বসবো না, চাচার সঙ্গে একটু কথা বলতে আসছিলাম। চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? এই বয়স হয়ে গেছে গা, এখন ভালো তো, একটু পরে খারাপ। তা তুমি কেমন আছো? আমি বেশি একটা ভালো নেই চাচা। কেন? আচ্ছা যাই হোক, যে কথা বলার জন্য আসছিলাম, আমার বন্ধু শাহেদ, ওর সব জমি আমি অনেক আগেই কিনেছিলাম। আপনি তো জানেন যে আমি শহরে থাকি, শহর থেকে এসে শুনলাম যে ওর সব জমি নাকি আপনার দখলে। কিন্তু বিষয়টা হচ্ছে, ওই জমির মালিকটা এখন শাহেদ না, ওই জমির মালিক আপনার ভাইপো উকিল আলমগীর। কি কইতাছো তুমি এসব? চাচা আমি জানি যে এই কথা শোনার পরে আপনি আকাশ থেকে পড়বেন, তাই তো এই যে দলিলটা আমি সঙ্গে করে নিয়ে আসছি। এ দেখেন, দলিলে স্পষ্ট লেখা আছে যে এই জমির মালিক এখন আমি। বুঝছি, আমি সব বুঝছি, এটা তুমি ইচ্ছা করেই ঝামেলাটি করতেছো। দেখো ভাই, তোমরা যাই বুঝো আর না বুঝো সেটা আমার বিষয় না, আমার কথা হচ্ছে আমার জমি আমি বুঝে পাই। আমার বিষয় হচ্ছে আমার জমির দখল আমি পেতে চাই। আর চাচা, আপনাকে একটা কথা বলি, বেশি চালাকি করে কোনো লাভ নাই। আপনি তো আমার চাচা, ভালো করে চিনি আপনাকে। চাচা আপনি এটা ভাইবেন না যে আমি শাহেদের মতো সহজ সরল, আমি কিন্তু উকিল। হ্যাঁ, আর আপনি এটা ভালো করে জানেন
যে উকিলদের জিলাপির সব প্যাচ কিন্তু জানা থাকে। চাচা, আগামীকালকের কথা মনে রাখেন, হ্যাঁ? আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আব্বা, এত বড় কথা হয়ে গেল, তুমি কিছুই কইলা না। চুপ কর। পুলিশ পাখা গজায় মরিবার তরে ওর মরবার শখ জাগছে। এই শাহেদ, শাহেদ ওঠ। সকাল হইছে? সকাল অনেক আগে হয়েছে। ওঠ, তোর জন্য একটা খবর আছে। তোর চাচা মরছে। কি? চাচাই মরছে? সোহালপুরে স্ট্রোক করে মারা গেছে। শয়তান মরছে, শয়তান মরছে। আল্লাহ বিচার হইছে। এই 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 তুই কি করতেছিস? হ্যাঁ, দেখেন ও নাপাক শরীরে লাশের গায়ে হাত দিতেছে। দেখেন, আপনারা দেখেন, 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 আপনারা দেখেন ও কি করতেছে। ও তো নাপাক। দেখতেছি, দেখতেছি চাচা কোনো কিছু লয়ে যাইতেছে নাকি। কই কই? এই শাহেদ, কি করতেছিস? লাশের হাত ধরে তুই হাসতেছিস কেন? দেখতেছি, দেখতেছি আমার বেঈমান চাচা মরার পরে হাতে করে কতগুলো সম্পত্তি লয়ে যাইতেছে। মানে কি কইতেছিস? এই চাচা, এই চাচা জমা জমির লাইগা আমার সাথে কি না করছে। আমার জমিগুলো নিজে গ্রাস করার জন্য আমার মারে মাইরা ফেলাইছে। আমার বউটারে আমার কাছ থেকে কেড়ে লইছে। মানুষরে দিয়া আমারও অপবাদ্য হয়েছে। আমরা কি খারাপ? এই চাচা খারাপ। এই সুদখোর চাচা, ঘুষখোর চাচা, এই শয়তান চাচা কিচ্ছু লয়ে যেতে পারেনি। এই যে মাটি, এই মাটিও লইতে পারে নাই, এই মাটিও লইতে পারে নাই। যা যা, তুই এখান থেকে যা, যা। তুইও কিচ্ছু লইতে পারবি না। মরণের পর খালি হাতে যাইতে হবে, তোর বাপের মতো, তোর বাপের মতো। রুনা, তুমি আইছো? তুমি না আইবা না লোকজনে কইতেছিল, কিন্তু আমি তো আমার রুনারে চিনি। গ্রামের ব্যাগ মানুষ কইতেছিল তুমি আর আমার কাছে আইবা না। প্রত্যেক দিন আমি স্টেশনে যা বসে থাকি, তোমার পথ পাইয়া থাকি, কিন্তু তুমি আসো না। এই যে তুমি চলে আইছো, আমার রুনারে তো আমি চিনি। আমার রুনা আমার কাছে ঠিকই চলে আইবো। শাহেদ, তোমার এই অবস্থা কেন? চলো বাড়ি চলো। এই শালা পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বড় হাত ধরছিস? ওই এই, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? চলো। রুনা, রুনা, ও রুনা, যাইও না।
ভাবি, তোমার একটা গোপন কথা কইতে আইলাম। গোপন কথা? কি কথা? বসো। ভাবি, তুমি যখন নতুন একটা বিয়েই করছো, তাহলে স্বামীরে নিয়ে গ্রামে কেন আইছো? আমি এখান থেকে যাওয়ার পর ভাইজান সব কিছু শুনে জোর করে আমার সাহেবদের তালাক দেয়, তারপর আবার জোর করে বিয়েও দিচ্ছে। আমার স্বামী সরকারি চাকরি করে, এই গ্রামে ট্রান্সফার হয়েছে, তাই আমি না চাই তো আমার জোর করে এখানে আসা লাগছে। তুমি আইছো শুই না, আমি তোমার একটা কথা কইতে আইলাম। জানো ভাবি, শাহেদ ভাইয়ের ওই দিন কোনো দোষই ছিল না। আমি মিথ্যা কথা কইয়া শাহেদ ভাইরা আমার বাড়িতে আইনা শাহেদ ভাইরা ফাঁসাইছিলাম। আর এই বুদ্ধিটা দিছিল আমার মামাই, কইছিল শাহেদ ভাইরা যদি ফাঁসাই তাহলে বাধ্য হয়ে আমার বিয়ে করবো। এই জন্য আমি শাহেদ ভাইরা ফাঁসাই। তুই এতগুলো মানুষের জীবন কেন নষ্ট করলি? জাগলাই এই কাজটা করছি, তারাই আজকে আমার বাড়ির থেকে বাইর করে দিছে। মামা মরার পর ভাই আমার কয়, আমি আর তোরে পালতে পারব না, তুই বাড়ির থেকে বের হয়ে যা। পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলে সব সত্যি কথাগুলো গ্রামবাসীরা খুইলা কও। যাও, দাঁড়াও। তুমি কি আমার একটু শাহেদের কাছে নিয়ে যেতে পারবা? হ্যাঁ পারুম। তুমি কি যাইবা এখন? না, এখন যাবো না, কাল সকালে যাবো না। ইকবাল জানলে আমার মাইরা ফেলাইবো। এখন তুমি যাও। ঠিক আছে, আমি আই। জ্যোতি, শাহেদ কি এখানেই ঘুমায়? হ ভাবি, এইখানেই ঘুমাই। ও খায় কোনখানে? কেউ দয়া মায়া করে খাইতে দিলে খায়, আর নাইলে এইভাবেই থাকে। আরে লোকটা কতটা কষ্ট করতেছে। শাহেদ, এই শাহেদ, শাহেদ, শাহেদ সারা দিতেছে না কেন? এই শাহেদ, শাহেদ, এই শাহেদ, এই শাহেদ, কি হয়েছে তোমার? এই ঘরে ঢুকনা কেন? ওঠো, ওঠো, দেখো আমি তোমার কাছে বের আইছি। ওই জ্যোতি,